চিকেনের যত রকম পদ আমি খেয়েছি তার মধ্যে এই মরিচ দই চিকেন একটা আলাদা জায়গা করে আছে। এটা রান্না করা অন্যান্য চিকেন রেসিপির থেকে অনেক সহজ, আর এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না। রুটি, লুচি, পরোটার সাথে এই মরিচ দই চিকেন একটা পারফেক্ট ডিনার কম্বিনেশন তোমরা বলতে পারো। তো চলো রেসিপি দেখে নিই। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে রান্না। আজ আমাদের রেসিপি মরিচ দই চিকেন। এই মরিচ দই চিকেন বানানোর জন্য প্রথমেই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমি 800 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, তবে এখানে গোলমরিচ গুঁড়োটা আমরা বাড়িতেই বানিয়ে নেব, দোকানের মরিচ গুঁড়ো ব্যবহার করব না। তো তার জন্য 1 চামচ কালো মরিচ ও হাফ চামচ সাদা মরিচ বা মরিচ শুকনো খোলায় ভেজে নিয়ে একটা হামনদিস্তায় গুঁড়ো করে নেব। খুব মিহি পাউডার বানানোর দরকার নেই, এই পাউডারটাই তোমরা ব্যবহার করবে। দোকানের মরিচ গুঁড়ো দিলে স্বাদের তফাৎ ঘটবে। আর এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেস্ট করতে রেখে দেব। তোমরা পাতিলেবুর পরিবর্তে চাইলে 1 চামচ ভিনিগারও এখানে অ্যাড করে নিতে পারো। চিকেনটাকে ম্যারিনেট করে 1.5 থেকে 2 ঘন্টা অবশ্যই তোমরা রেস্টিংয়ে রেখে দেবে। আর যদি তোমরা রাত্রেবেলা এটা রান্না করতে চাও, সেক্ষেত্রে দুপুরে যদি ম্যারিনেট করে রাখো সব থেকে বেশি ভালো হয়। এবার চিকেনের মশলাটা আমরা রেডি করে নেব। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে একটু সাদা তেল আর একটু বাটার গরম করে নিয়ে তার মধ্যে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ ফোড়ন দিয়ে তার মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি এবং সেটাকে নর্মালি মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা, যেটা আমি স্লাইস করে একটু কেটে নিয়েছি, আর 10 থেকে 12 কোয়া রসুন। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। 1 মিনিট মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দেব এবং সেটাকে আরও 30 সেকেন্ড এর সঙ্গে ফ্রাই করে নেব। দেখো, পেঁয়াজটার যখন কালার এরকম ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিয়ে তোমরা ঠান্ডা করে নেবে। তারপর এটাকে আমরা একটা মিক্সচারে নিয়ে নেব এবং এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও এটা বাটতে পারো। আর এটার মধ্যে আমরা দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণ টক দই। আমরা এখানে কোনো রকম জল ব্যবহার করব না এটা বাটার জন্য। তোমরাও এটা যদি শিলনোড়াতে বাটো, সেক্ষেত্রে জলের পরিমাণটা যতটা সম্ভব কম দিয়ে তোমরা এটাকে বেটে নেবে। তারপর কড়াইয়ের মধ্যে আমরা 80 থেকে 90 গ্রাম পরিমাণ রিফাইন তেল নিয়ে নেব। তার মধ্যে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে সেটা গরম হলে 2টো তেজপাতা, 1 টুকরো দালচিনি, 2টো এলাচ, অল্প লবঙ্গ, অল্প একটু গোলমরিচ আর হাফ টেবিল স্পুন জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আমরা একটা একটা করে দিয়ে নেব এবং এটাকে খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। একদম লো ফ্লেমে আমরা এপিট ওপিট উল্টে চিকেনটাকে হালকা করে ভেজে নেব। তবে ভাজার সময় চিকেনটা যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে, আর একদম লো ফ্লেমেই চিকেনটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। আমার একটা পিঠ ভাজতে মোটামুটি 2 মিনিট মতো সময় লেগেছে। তোমরা এরকমভাবেই চিকেনগুলোকে উলট পালট করে এপিট ওপিট ভেজে নেবে। এরপর পেঁয়াজ, আদা, রসুনের যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমাদের একদম লো ফ্লেমেই হবে। আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা 1 মিনিট মতো কুক করে নেব। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে এই রেসিপিটা হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। 1 থেকে 1.5 মিনিট মাংসটা কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে 3 থেকে 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো যেটা আমরা তৈরি করেছিলাম, আর সাথে 2টো কাঁচা লঙ্কা। আর ম্যারিনেশনের সময় আমরা লবণ দিয়েছিলাম, তো সেই বুঝে তোমরা এখানে লবণটা একটু চেক করে দেখে নেবে। যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে আর একটু লবণ তোমরা দেবে। দিয়ে সব কিছু মশলা খুব ভালো করে আবারও আমরা মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে 12 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে আমরা এটাকে কুক করে নেব। আর এর মধ্যে আমাদের চিকেন একদমই সেদ্ধ হয়ে যাবে আর সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে অ্যাবজর্বও হয়ে যাবে। ও হ্যাঁ, এই রেসিপি সম্পর্কে তোমরা তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা আমায় জানাতে পারো।
ব্যাস সব শেষে এর মধ্যে 1/4 চামচ চিনি আর 1/4 চামচ গরম মশলা দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমরা স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। ব্যাস তারপর তোমরা গরম গরম লুচি, রুটি বা পরোটার সাথে আমাদের এই টেস্টি মরিচ দই চিকেন সার্ভ করো। এই রেসিপি ফলো করে তোমরা অবশ্যই এই পদটি বাড়িতে একবার বানিও। কথা দিচ্ছি একবার বানালে আবার বানাতে হবে, এটা এতটাই টেস্টি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো।